ব্লগটা ঠিক টাইমে ছাড়তে পারছি না, কদিন প্রচণ্ড চাপের মধ্যে আছি। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের ঈদ কেমন কাটলো। আজকে আমাদের ঈদের পরের দিন, কিন্তু আজকে একটা সুন্দর রেসিপির সঙ্গে ব্লগটা তোমাদের সামনে নিয়ে এসেছি। সবসময়ই দেখো সচরাচর আমরা অন্যান্য রেসিপি করি, কিন্তু আজকে একদম টোটালি আলাদা। আজকে করছি আমের হচ্ছে কেক, আম দিয়ে কেক। আর খুব এখন ট্রেন্ড উঠেছে, এখন খুব মানে দেখাচ্ছে যে সবাই আমের কেক, আমের সিজন মানে আমের কেক টেক খাচ্ছে। তো আমরা ভাবলাম যে আমরাও কেন বাদ যাই, তো আমরাও একবার করে দেখি। তো এখানে দেখো আম দিয়েছি, দুটো আম আটিটা বাদ দিয়ে, আমের চামচ দিয়ে আমের মানে খোসাটা বাদ দিয়ে পুরো এটা তুলে নিয়েছি, মানে যে শাঁস আমের সেটা তুলে নিয়েছি, এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে 1 কাপ ময়দা আর দুটো আম দিয়ে হচ্ছে আমের কেক বানাচ্ছি। আর কেকটা খুবই সহজ, খুবই ইজি, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করব। আর এই গরমে কে কেমন আছো সবাই জানিও। তার উপর আমাদের হচ্ছে কি কারেন্ট চলে যাচ্ছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে, এক্ষুনি চলে গেছিল, এসেছে। তো তারই মধ্যে রেসিপিটা শুরু করছি, আর বেশি দেরি করবো না, তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা রেসিপি শুরু করছি। তো আশা করছি নতুন ট্রেন্ড যে রেসিপি আমরা করতে যাচ্ছি তা আশা করছি ভালোই হবে। তো আমের কেক, স্পঞ্জ কেক, তো আমরা এটা জাস্ট ফার্স্ট টাইমই করছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো শেষ পর্যন্ত কেকটা আসলে কেমন দেখতে হয় এবং খেতে লাগে, ফিডব্যাক দেবো যে খেয়ে কেমন হলো। যদি ভালো হয়, ভালো অবশ্যই হবে, সেটাই হওয়ার কারণ। আপনারাও বাড়িতে করবেন, তার জন্য আপনাদেরকেও সাজেস্ট করব। তো চলুন আমরা কিন্তু দরদর করে ঘামছি, ও দেখো খুব ঘেমে পুরো ঝোল হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন আমের সাথে এখানে দিয়েছি কি বলে দিচ্ছি। এখানে দিয়েছি 1 কাপ ময়দা, আর গুঁড়ো দুধ 1/2 কাপ, আর তেল দিয়েছি 1/2 কাপ সাদা তেল। আর এখানে দিয়েছি চিনির গুঁড়ো, চিনি অবশ্যই গুঁড়ো করে দিতে হবে, কারণ চিনি যদি দানাওয়ালা চিনি দেওয়া হয় তাহলে অনেকটা সময় লাগবে ওটা গলতে, তাই চিনিকে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। আর এখানে কিছুই দিইনি। আর এখানে এখন একটু আমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপর এখানে একটু লিকুইড দুধ দেব, আর শেষে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার। মানে এটা একেবারে গ্যাসে বসাবার আগে দেব, নইলে এর রিয়াকশানটা মানে কেটে যাবে। তার জন্য এখন হচ্ছে আমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, মানে ময়দার ব্যাটারটাকে মানে যে ব্যাটারটা রেডি হচ্ছে এটা ভীষণ ভালো করে ফেটাতে হবে, তবে কিন্তু কেকটা স্পঞ্জি হবে, সফট হবে আর ফুলবেও। যাই হোক, তো এখন এটা করছি, তোমাদের আবারও আপডেট দেবো একটু পরে। তো দেখো বন্ধুরা, এখন কেকের লুকটা দেখাচ্ছি, দেখো পুরো জাস্ট অসাম। আর এখন আমি উপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে দেব, তো ওয়েট করো, একটু বাটার ব্রাশ করে। তো দেখো এই যে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করলে কি বলো তো, উপরটা বেশ চকচক করে, বেশ দেখতেও সুন্দর লাগে, তোমরাই বুঝতে পারবে বাটারের আগে যে লুকটা ছিল আর এখন। তো চলো এবার ঠান্ডা হোক, এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর বেশ মানে কালারফুল হয়েছে, মানে একটু ডার্ক কালারই করেছি, কারণ বেশি ইয়েলো থাকলে না ভিতর থেকে কাঁচা থাকে, তার জন্য একটুখানি আমি বেশি করে বেক করেছি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এত সুন্দর আমের ফ্লেভার আসছে যে কি বলবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। কেমন লাগলো আমার এই গরমে আমের